হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 5-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর বিজ্ঞানের যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন স্কুলগুলো আছে, এটা 4 নম্বর স্কুল এই হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড বিবেকানন্দ বিদ্যাভবন এইচএস, এটা পেজ নাম্বার 209 এর এক দাগ থেকে পরপর সমস্ত প্রশ্নগুলো উত্তর করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে এক দাগে আছে একটি, এখানে এটা এমসিকিউ বা সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। একটি জীবাশ্ম জ্বালানি হলো, এটা হবে ক কয়লা। কয়লা হলো একটা জীবাশ্ম জ্বালানি। তারপরে লেজের ওপর ভর দিয়ে লাফাতে পারে, এটা হলো ঘ উত্তর, অর্থাৎ চ্যাং মাছ। চ্যাং মাছ লেজের উপর ভর দিয়ে লাফাতে পারে। এছাড়া আরও অনেক প্রাণী আছে যারা লেজের উপর ভর দিয়ে লাফাতে পারে, যেমন ক্যাঙ্গারু, কিন্তু অপশানে তো ক্যাঙ্গারু নেই, চ্যাং মাছ আছে, সুতরাং এটা চ্যাং মাছ লিখলাম। পরিবেশ বান্ধব যানবাহন নয়, এটা হবে ঘ বাস। বাস কিন্তু পরিবেশ বান্ধব যানবাহন নয়, কারণ বাস থেকে যে ধোঁয়া বেরোয়, বাস চলে যে ধোঁয়া বেরোয় সেটা পরিবেশকে ক্ষতি করে। একটি মুখ্য জোয়ার ও পরবর্তী গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত সময়? এটা হবে খ 12 ঘন্টা 26 মিনিট। তারপরে আছে 5-এর দাগ, সূর্যের কাছের নক্ষত্র হলো, এটা হবে ক, এটা হবে ক প্রক্সিমা সেন্টাউরি। এরপরে 2-এর দাগ, 2-এর দাগে আছে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সূর্যালোক। এটা তাহলে সত্য মিথ্যা লিখতে হবে 2 দাগে। তাহলে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সূর্যালোক, এটা সত্য। বারুইপুরের পেয়ারা বিখ্যাত, এটাও সত্য। কৃষি বান্ধব পতঙ্গ হলো মৌমাছি, এটা সত্য। শাখা প্রশাখা যুক্ত গাছ হলো তাল গাছ, এটা মিথ্যা, কারণ আমরা জানি যে তাল গাছের একটি মাত্র কাণ্ড থাকে, যেটা উপর দিকে উঠে যায়, ওর কোনো শাখা বা বাড়তি কোনো ডাল নেই। তারপরে আছে 1853 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয়, এটা মিথ্যা। এরপরে আছে 3 দাগ, 3 দাগে 3-এর 1, সৌরবিদ্যুৎ কী ধরনের শক্তি? আমরা জানি সৌরবিদ্যুৎ হলো একটা অপ্রচলিত শক্তি। পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরূপ? পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। কোন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয়? এটা কোন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয়? তাহলে উত্তর লিখতে হবে, যে শিক্ষার্থী বই পড়ে শিক্ষা লাভের সাথে সাথে রোজকার কাজের মধ্যে দিয়ে হাতে কলমে শেখে, শিক্ষার সাথে বাস্তবের যোগ সাধন করে, সেই শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয় ও তার শিক্ষা সার্থক হয়। তারপরে 3-এর 4-এ আছে পথের পাঁচালী বইটা কার লেখা? তাহলে পথের পাঁচালী বইটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। ডিভিসি এর পুরো নাম, দামোদর ভ্যালি কর্পোরেশন। তাহলে ডিভিসি প্রায় প্রত্যেক স্কুলে থাকছে, সুতরাং এটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে ডিভিসি এর পুরো নাম তোমরা ভালো করে তৈরি করবে, এটা দামোদর ভ্যালি কর্পোরেশন। তারপরে তৃষ্ণার্ত ফসল কাকে বলে? যে ফসল চাষের জন্য প্রচুর জলের প্রয়োজন হয় তাকে তৃষ্ণার্ত ফসল বলা হয়। তো আমরা যেমন তৃষ্ণা পেলে জল খাই বা জলের প্রয়োজন হয়, তেমনি যে ফসল ফলাতে বা যে ফসল চাষ করতে প্রচুর জলের প্রয়োজন হয় তাকে তৃষ্ণার্ত ফসল বলা হয়। যেমন ধান চাষে প্রচুর জলের প্রয়োজন হয়, সেই জন্য ধান গাছকে তৃষ্ণার্ত ফসল বলা হয় বা ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়। তাহলে এখান থেকে এ পর্যন্ত লিখব, উদাহরণ হিসেবে লিখব ধান। গম কোন ঋতুতে চাষ হয়? আমরা জানি গম শীতকালে চাষ হয়। এরপরে 8-এর দাগে আছে বামপক্ষ ও ডানপক্ষ মেলাও, অর্থাৎ বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে হবে। তাহলে বাদিককারগুলো আছে কলকাতার প্রথম রিক্সা আসে, ভারতে প্রথম রেল চালু হয়, কলকাতায় মানুষ বওয়া রিক্সা চালু হয়, আর সুন্দরবনে আইলা ঘটে। তো এখানে 2009, 1914, 1853 আর 1900 সাল দেওয়া আছে। তো কলকাতায় প্রথম রিক্সা চালু হয়, এটা
1900 খ্রিস্টাব্দে, তাহলে তীর দেব 1900 এখানে। ভারতে প্রথম রেল চালু হয়, এটা 1853 সালে, তাহলে এখান থেকে এটা তীর দেব। আর কলকাতায় মানুষ বোয়া রিক্সা চালু হয়, এটা 1914 সালে, তাহলে মানুষ বোয়া রিক্সা 1914 সালে চালু হয়, তাহলে এখানে তীর দিলাম। আর আছে সুন্দরবনে আইলা ঘটে, এটা 2009 সালে সুন্দরবনে আইলা ঘটেছিল, তাহলে এটা হবে, এটা এখান থেকে তীর দিলাম। এখন তীর দিলে কোন দাগ কোন দিকে গেছে বুঝতে বড় অসুবিধা হয়, সেই জন্য আমরা করতে পারি কি, কলকাতায় প্রথম রিক্সা আসে, এটা ঘ 1900, তাহলে আমি এই ঘটা এখানে লিখে দিলাম। ভারতে প্রথম রেল চালু হয় 1853 সালে, এখানে তীর না দিয়ে এখানে যে গ আছে গটা ব্র্যাকেটে এখানে লিখতে পারি। এইভাবে যার উত্তর যেটা আছে আমরা সেভাবে ব্র্যাকেটে লিখেও দিতে পারি, সেক্ষেত্রে তীর দেওয়ার দরকার হয় না। আর যদি আমরা মনে করি যে লিখব না, তীর দেবো, তবু ঠিক আছে, বাট তীরগুলো একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে থাকে যে বোঝা যায় না যে কোন তীরটা কোন দিকে গেছে। এরপর 5-এর দাগ, 5-এর একে আছে ভূমিকম্প সৃষ্টির 4টি কারণ লেখো। তাহলে ভূমিকম্প সৃষ্টির 4টি কারণ: 1, ভূত্বক কয়েকটি পাতে বিভক্ত যেগুলি সর্বদা গতিশীল, এই পাতগুলির গতির ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। তারপরে আছে 2, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। 3, ভূমিধস বা খনিধসের ফলে ভূমিকম্প হয়। 4, ভূগর্ভে পারমাণবিক পরীক্ষার ফলে ভূমিকম্প হতে পারে। তারপরে 5-এর 2, জলচক্র বলতে কি বোঝো? তাহলে সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় এবং ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে জল বৃষ্টিরূপে পুনরায় পুকুর, নদী বা সমুদ্রে ফিরে আসে ও পাহাড়ের মাথায় বরফ হিসাবে জমে। সূর্যের তাপে এই বরফ গলে জল ও পরে বাষ্পে পরিণত হয়ে পুনরায় মেঘে পরিণত হয়। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো বরফরূপে আকাশ ও পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একে জলচক্র বলা হয়। তারপর আছে 5-এর 3, অ্যাসিড বৃষ্টি হয় কেন? তাহলে কয়লার ধোঁয়ায় থাকে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাস। এই গ্যাসগুলি বায়ুর জলীয় বাষ্প বা বৃষ্টির জলের সাথে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এই সব অ্যাসিড বৃষ্টির জলে উপস্থিত থেকে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে, অর্থাৎ অ্যাসিড বৃষ্টি এভাবে তৈরি হয়। 5-এর 4 দাগে আছে উল্কাপাত ঘটে কেন? তাহলে উল্কাপাতের অপর নাম তারা খসা। উল্কাখণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে মধ্যাকর্ষণ শক্তির টানে প্রবল গতিতে প্রবেশ করলে বায়ুর সঙ্গে সংঘর্ষে ক্রমশ উত্তপ্ত হয়ে জ্বলতে শুরু করে। জ্বলন্ত আগুনের ফুলকিকে তখন আমরা ভুল করে তারা ভাবতে শুরু করি। আর এভাবেই উল্কাপাত ঘটে। তারপরে 5-এর 5 আছে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কিভাবে ঘটে। তাহলে প্রথম চন্দ্রগ্রহণ বলি। কোনো কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরল রেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, ফলে চাঁদকে আর দেখা যায় না। এইভাবে চন্দ্রগ্রহণ সৃষ্টি হয়। এরপরে বলবো সূর্যগ্রহণ। কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরল রেখায় আসে, তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না, একে সূর্যগ্রহণ বলে। তাহলে এটাই ছিল লাস্ট প্রশ্নের উত্তর। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।
তাছাড়া কী ধরনের ভিডিও পেতে চাও, কোন সাবজেক্টের উপরে, কোন চ্যাপ্টারের উপরে বা কোন পেজের উপরে, সেটাও কমেন্টের মাধ্যমে জানাও। অবশ্যই আমি সায়েন্স গ্রুপের উপর ভিডিও তৈরি করি, সেটাও মাথায় রাখবে, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।